বন্ধুরা, সন্ধ্যাবেলায় চায়ের সাথে হেলদি এবং টেস্টি কোনো মুচমুচে পকোড়া যদি খেতে চান, তাহলে আমার মতো করে বানিয়ে নিতে পারেন এই যে বাঁধাকপির পকোড়া। এটা ভীষণ টেস্টি, হেলদি এবং ভীষণ মুচমুচে হয়েছে। তো আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে করেছি। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমি বেসন, নিয়ে নিচ্ছি বাঁধাকপি, নিয়ে নিচ্ছি গ্রেট করা গাজর, নিয়ে নিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ভাজা মশলা, পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে এগুলো একটু সময় নিয়ে চটকে চটকে মাখিয়ে নেব। মাখাতে মাখাতেই কিন্তু এটা অর্ধেকটা নরম হয়ে যাবে। আমি কিন্তু একটুও জল দেব না। এই পেঁয়াজ আর বাঁধাকপির রসেই এটা মাখানো হয়ে যাবে। আর এইভাবে যত মাখাবো পকোড়াটা কিন্তু বেশ মুচমুচে হবে। এবার আমি পকোড়ার আকারে একটু করে নেব, এভাবে হাত দিয়ে চেপে চেপে বেশ এই যে সুন্দর করে। আমার তেল গরম হয়ে গিয়েছে, এবার পকোড়াগুলো ভেজে নেব। এবার এক এক করে একটু উল্টে দেব। দারুণ একটা কালার আসছে। এটা সবসময় একটু বেশি তেল দিয়ে একটু ডিপ ফ্রাই করে ভাজতে হয়। খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে, দারুণ দেখতে হচ্ছে কিন্তু। এই পকোড়াটা খুবই হেলদি, যেহেতু এর মধ্যে বাঁধাকপি, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা পড়েছে, এগুলো তো সবই হেলদি। আর বাচ্চা বড় সবার জন্যই কিন্তু এটা খুব উপাদেয় আর কি। সন্ধ্যেবেলা চা যখন খাওয়া হয়, মুড়ি, চা মুড়ির সাথে এটা খুব জমে যায়। আমার পকোড়া ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। দেখুন এটা কেমন মুচমুচে হয়েছে, ভীষণ টেস্টিও হয়েছে। আপনারা যদি চান এরকম করে একবার বানিয়ে খেতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক এবং শেয়ার দেবেন প্লিজ। থ্যাংক ইউ।